শুরু করব উত্তরপ্রদেশ বৃন্দাবন। সম্ভব? এক জায়গা তো দাঁড়াতে হবে, বিশ্রাম নিতে হবে, খাওয়া দাওয়া করতে হবে। তো চলেন আমরা নবদ্বীপ থেকে হেঁটে যেতে যেতে এত ভক্তগণ সবাই মিলে একটা জায়গায় দাঁড়ালাম, যে জায়গাটার নাম হলো বর্ধমান কাটোয়া কাঞ্চননগর গ্রাম। মাইরা আর বেশিক্ষণ নয়, আর 1 ঘন্টা, একদম লীলা থেকে যেন 2 মন না হয়ে যায়। কেমন? এই 1 ঘন্টা একটু মন প্রাণ দিয়ে আস্বাদন করবেন ভগবানের এই লীলাটা। তো আজকে আমরা সবাই দাঁড়ালাম বর্ধমান কাটোয়া কাঞ্চননগর গ্রাম। আর এই কাটোয়া কাঞ্চননগরে এক ভাগ্যবতী মা থাকতেন, যার নাম হলো মায়াবতী ঘোষ। স্বামীর নাম ছিল দ্বিজ ঘোষ। আচ্ছা বলো তো মা, আমার ওই ছেলেটা ভগবান কৃষ্ণ কাদের ঘরের ছেলে? ঘোষেদের ঘরের ছেলে। আর যে আজকের কীর্তনটা গাইছে কাদের ঘরের মেয়ে? ঘোষেদের ঘরের মেয়ে। আর যাকে নিয়ে লীলাটা হবে কাদের ঘরের ছেলে? ঘোষেদেরই ঘরের ছেলে। বেশ, তাহলে একত্রিত হয়ে আমরা লীলাটা আস্বাদন করব। তো মায়েরা, এই মায়াবতী আর দ্বিজ ঘোষ নগরী নগরে মাধুকরী করে এরা প্রসাদ পেত। হঠাৎ একদিন মাধুকরী করতে করতে হঠাৎ মায়াবতী স্বামীর দুটো চরণ ধরে, জীবনে যে মেয়ে কিছু চাইনি আজকের প্রথম চাইছে স্বামীর কাছে, স্বামী জীবনে তোমার কাছে কিচ্ছুটি চাই, আজ আমি তোমার কাছে একটা জিনিস চাইবো, তুমি দেবে। সে কি গো, কি এমন জিনিস তোমার কাছে চাও? ঠিক আছে বলো তুমি কি চাও। এতদিন বিয়ে হয়েছে তুমি কোনোদিন আমার কাছে চাওনি, আজকে যখন চাইছো বলো কি চাও। স্বামী বলছিলাম কি, আমি আছি আমার প্রভুর সেবা হয়, আমার যদি কোনো দুর্ঘটনা ঘটে যায় তুমি থাকবে আমার প্রভুর সেবা দেবে। কিন্তু যেদিন আমরা 2 লোকে কেউ থাকবো না, আমার প্রভুর সেবা কি উপবাস হবে? পুরুষ মানুষ বুঝতে পেরেছে, বলে বললেন চুপ করো। ছি 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 ছি, এত কিছু জগতে চাইবার ছিল তুমি চাইতে পারলে না, একেবারে আমার কাছে সন্তান কামনা করছো। মায়া, সন্তানের সুখ নেই, আছে শুধু জ্বালা, অশান্তি, কষ্ট, ব্যথা, বেদনা। তুমি বড্ড বোকা। আমি কি মহাভারতে গান্ধারীর মতো বলছি 100 ছেলে হোক? আমি তো একটা ছেলে চাইছি। মায়া, 100টা ছেলের মার যে জ্বালা, একটা ছেলের মার ওই একই জ্বালা। না, তুমি কিচ্ছু জানো না, একটা ছেলের কোনো জ্বালা নেই। মায়া, তুমি কেন ভুলে যাও? তুমি তো আমার বউ নয়, তুমি তো আমার স্ত্রী নও, তুমি তো আমার সহধর্মিণী। আপনারা প্রশ্ন করবেন মৌমিতা, যে বউ যে স্ত্রী সেই তো সহধর্মিণী বলে? না, বউদের চলাফেরা আলাদা হয়, স্ত্রীদের চলাফেরা আলাদা হয়, আর সহধর্মিণীদের চরিত্রটা আলাদা হয়। সহধর্মিণী কাকে বলে? যে স্বামীর ধর্মের কাজে সাহায্য করে। স্বামী অসৎ পথে চলে গেছে, জুয়া খেলে, তাস খেলে, নেশাগ্রস্ত মাতাল, যদি তুমি তার ঘরের ঘরণী হও, কোনদিন একাদশী করে না, কোনদিন হরিবাসরে যায় না, কোনদিন ভাগবত আসরে যায় না, কোনদিন সাধু সঙ্গ ভক্ত সঙ্গ করে না, যদি তুমি তার ঘরের ঘরণী হও, তার চরণ দুটো ধরে তাকে সঠিক পথ দেখাতে হবে। আর যদি দেখাতে পারো তাহলেই জানবে এই জীবনে তুমি হয়েছো সহধর্মিণী। মায়া, একটা কথা মনে রেখো, ভগবানের কাছে জীবনে হাত পেতে চেও না, কম পড়ে যাও। ঠিক আছে স্বামী, তুমি যখন বলছো আজকে থেকে আর আমি কোনোদিন আমার ভগবানের কাছে কিছু চাইবো না, কিন্তু মায়েরা না চাইলে কি হবে? ভগবান কি বোঝে না ভক্তের মনের কথা? প্রতিনিয়ত মায়াবতী কাঁদে, হঠাৎ একদিন আমার ভগবান দৈববাণী করলো, মায়াবতী তোমার কোল আলো করে আমি একটা পুত্র সন্তান পাঠাবো, কিন্তু যখনই তোমার পুত্র সন্তান তুমি গর্ভে ধারণ করবে, তোমার অদৃষ্টে একটা লেখা আছে, তোমাকেই কেউ খণ্ডন করতে পারবে না, ও লেখা তোমার কপালে থাকবে। কি লেখা? সন্তান পাবার পর মনে রেখো মায়া, সন্তানকে যদি তুমি বাঁচিয়ে রাখতে চাও, চিরজনমের মতো তোমার স্বামী মারা যাবে, আর যদি তুমি তোমার স্বামীকে বাঁচাতে চাও,
চিরজনমের মতো গর্ভের সন্তান গর্ভেই মারা যাবে। চিৎকার করে বলে উঠল দয়াময়, এটা তুমি কি বলছো? সন্তানে চেয়েছি আমার জন্য নয়, সন্তানে চেয়েছি আমার স্বামীর জন্য নয়, সন্তানে চেয়েছি তো আমি তোমার সেবার জন্য। তাহলে তোমার সেবার জন্য যদি আমাকে বৈধব্য জ্বালা পেতে হয়, ভগবান বলল মায়া আমি তোমার উপরে ছেড়ে দিলাম, বলো তুমি কাকে চাও, সন্তান না স্বামী? তবে স্বামী বাঁচালে সন্তান মারা যাবে, সন্তান বাঁচালে স্বামী মারা যাবে, বলো তুমি কাকে চাও? কি গো মায়েরা, কত বড় কঠিন পরীক্ষাতে দাঁড়াতে হয়েছিল এক মাকে। নারী জীবনে তো তিনটেই প্রধান, সংসার, তার স্বামী, তার সন্তান। সংসারের কথা বাদ দিলাম, আপনাদের প্রশ্ন করি মায়েরা, বলো তো স্বামীকে বেশি ভালোবাসেন না সন্তানকে বেশি ভালোবাসেন? ভেবে বলবেন। সন্তান? আর কেউ? ওটা মন রাখা কথা। আর কেউ? সব সন্তান, স্বামী। আবার কেউ বলতেই পারছে না বাবা, হয়তো মুখে আছে কিন্তু বলবে না। স্বামী হয়তো কোথাও বসে আছে বা দাঁড়িয়ে আছে, সে কিন্তু তার বউয়ের দিকে তাকিয়ে আছে, দেখি আমার গিন্নি কি বলে। আর যদি একবার বলে ছেলে ভালোবাসি না, সকালবেলা বাড়ি গিয়ে ব্যবস্থা হয়ে যাবে। মমিতার কীর্তন শোনা, ব্যবস্থা করবে। হরি বল। মাইরা এই জায়গাতেই মনে রাখবেন, কেউ কারো স্বামী নয় এখানে, কেউ কারো স্বামী নয়, কেউ কারোর ভাসুর নয়, কেউ কারোর শ্বশুর নয়। এখানে আমাদের কেউ ছোট জাত, নিচু জাত, বড় জাত, উঁচু জাত সবকিছু নয়। আমাদের একটাই পরিচয়, নারী পুরুষ ভেদাভেদ নয়, একটাই পরিচয়, আমরা হলাম কৃষ্ণ চরণের দাস। দেখবেন এখানে যদি যাত্রা হতো না বাবা, মাঝখান থেকে বাঁশ বাঁধা হতো, একদিকে নারী একদিকে পুরুষ। হয় না তোমাদের হাওড়া জেলায়? আমাদের ওইদিকে হয়। যদি যাত্রা নাটক, ওই যে কি ড্যান্স ট্যান্স হয় না, ওই যখন ওই সব হাঙ্গামা হবে, বাঁশ বাঁধা হবে, একদিকে নারী একদিকে পুরুষ। কিন্তু হরিনাম একাকার হয়ে আছে। দেখো নারী পুরুষ কোনো ভেদাভেদ নয়, একাকার হয়ে গেছে মহাপ্রভুর এই জাতি ধর্ম নির্বিশেষে। এই হরিনামে নারী পুরুষ কোনো ভেদাভেদ নয়, সব একাকার করে নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। এটাই হলো হরিনাম, এটাই হলো ভগবানের লীলা, এতে কোনো ভেদাভেদ নয়। তো আজকে মায়াবতী মা এক বাক্যে এক নিঃশ্বাসে বলেছিল, আমি আমার স্বামীকে নয়, আমি আমার সন্তানকে চাই। যেই না বলল সন্তানকে চাই, ভগবান বলল মায়াবতী আমি আশীর্বাদ দিলাম, যতদিন তুমি তোমার গর্ভটা লুকিয়ে রাখতে পারবে ততদিন তোমার স্বামী জীবিত থাকবে। আর যেদিন তোমার গর্ভের কথা তোমার স্বামী জানবে, সেই দিন দৈব দুর্ঘটনায় তোমার স্বামীর মৃত্যু হবে। বলুন মায়েরা, একটা নারী জীবনে মা হওয়াটা কত আনন্দ, কিন্তু প্রতিনিয়ত মায়াবতী কাঁদে, খায় না, অনাহারে অনিদ্রায় বসে বসে কাঁদে। দয়াময়, কোন অপরাধের জন্য আমার এত বড় শাস্তি? দেখতে দেখতে 5 মাসের গর্ভবতী মা হঠাৎ দ্বিজ ঘোষ বুঝতে পেরে গেল, জানতে চাইলো মায়া তুমি সবাইকে বললে, তুমি একবার তোমার স্বামীকে বলার প্রয়োজন মনে করলে না? স্বামী জানতে পারলো। মায়াবতী ডুকরে ডুকরে কাঁদছে। এ কি গো মায়া, আর তো আমাদের কাঁদার দিন নয়, এবার তো আমাদের আনন্দের দিন, আমরা কাঁদবো কেন? সন্তান চেয়েছিলাম, ভগবান সন্তান দিয়েছে। স্বামী আমি কাঁদছি এমনি এমনি নয়, এই সন্তানের কথা তুমি জেনে গেলে মানে আজই দৈব দুর্ঘটনায় তোমার মৃত্যু হয়ে যাবে। কথাটা বলা শেষ, হঠাৎ অজানা জ্বর এসে দ্বিজ ঘোষের শরীরে প্রবেশ করলো। হঠাৎ কোথাও কিছু নেই, বুকের যন্ত্রণা। মনে রেখো মা, মৃত্যু দরজায় দাঁড়িয়ে আছে, কখন কার ঘরে ঢুকবে কেউ জানে না। হঠাৎ বুকের যন্ত্রণা, এত বুকের যন্ত্রণা সহ্য হচ্ছে না, চিৎকার করে বলে উঠলো মায়াবতী আমি মনে হয় আমি বাঁচবো না, বড় জ্বালা, বড় যন্ত্রণা, বড় বুকে ব্যথা। মায়াবতী
একবার তুমি আমাকে ছুঁয়ে কথা দাও, যে সন্তান তোমার গর্ভে আছে আমার মৃত্যুর পর এই সমাজ তোমাকে বলবে কলঙ্কিনী, সমাজ তোমাকে বলবে দ্বিচারিণী, বলে বলুক, কিন্তু আমি তো জানি আমার সন্তান তোমার গর্ভে, আমার মৃত্যুর পরে যে যা বলে বলুক, তুমি কথা দাও আমার ছেলেটাকে তুমি করবে কৃষ্ণ ভক্ত। কথাটা বলে দ্বিজ ঘোষের মৃত্যু হয়ে গেল। চিরজনমের 5 মাসের গর্ভবতী মা স্বামী হারালো। আচ্ছা মায়েরা, সন্তান ভালোবাসি বলে এই নয়, স্বামী ভালোবাসি না। প্রত্যেকের ভালোবাসায় একটা আলাদা ভাব থাকে, কিন্তু এই পৃথিবীতে যদি তোমার মাথা থেকে ছাতাটা চলে যায় না, তোমার চারিদিকটা অন্ধকার নেমে আসবে। যতদিন তোমার পাশে স্বামী আছে ততদিন তুমি কিছু বুঝতে পারবে না, আর যেদিন হারিয়ে ফেলবে সেদিন একাকী হয়ে যাবে। কেউ তোমার কাছে আহা বলার থাকবে। মায়াবতী গর্ভবতী মা, স্বামী মরে গেল, স্বামীর মরা মাথাটা কোলে নিয়ে কাঁদছে। গ্রামের লোকেরা খবর পেয়ে গেছে দ্বিজ ঘোষ মরেছে, ছুটে এলো সবাই। আর সেই একটাই কথা, যেটার ভয় পেয়েছিল সেটাই হলো। গ্রাম প্রতিবেশীরা সবাই বলে উঠল, তুই হলি দ্বিচারী, তুই হলি কলঙ্কিনী, তোর গর্ভের পাপের কথা শুনেই তো তোর স্বামী মরলো। মায়াবতী কাউকে কিছু বলতে পারে না, শুধু নয়ন জলে কাঁদে আর বলে, কি অন্যায় করেছিলাম গো, কি অপরাধ করেছি, যার জন্য তুমি আমায় এত বড় শাস্তি দিলে। ও গো দয়ামা, আমি তো তোমার সেবার জন্য সন্তান চেয়েছিলাম, যে জন্য তোমায় ভালো তারি কি এমনি করে বলো কাঁদিতে চিরজনমের মতো স্বামী চলে গেল, স্বামীর মরা মাথাটাকে কোলে নিয়ে কাঁদছে, প্রভু তোমায় ভালোবাসলাম বলে আমি দ্বিচারিণী হয়ে গেলাম। নিঠুরিণী তোমায় ভালোবাসলাম বলে আমি কলঙ্কিনী হয়ে গেলাম। দিয়েছ আমায় আখি চিরদিন শুধু ব্যথা দিলে, আমি জীবনে আর কিছু দিলে না তাই অধিকার। ও নিঠুর নিয়তি একবার ফিরিয়ে দাও, দিয়েছ
দিয়ে তুমি বলো না দয়া যদি সুখ যত ব্যথা তুমি আমায় দিয়ে ব্যথা দিয়ে প্রভু যত সুখ যত ব্যথা তুমি আমায় নিঠুরে নিয়তি দিয়েছ আমার নিতাই গৌর হরি বল হরি বল হরি বল। আখি জানু তুমি কেড়ে নিও না ওই স্বামীর মৃত্যুর পর স্বামীর ক্রিয়াকর্ম সম্পূর্ণ করে যার বাড়িতে খিদের জ্বালায় মায়াবতী যায় সে দূর দূর করে তাড়ায়। স্বামীটাকে খেয়েছিস ঘরে ভেড়ে পাপটাকে খাবি, নিজে আবার খেতে এসেছিস। কেউ খেতে দেব না, বেরিয়ে যা। কেউ মেয়েটাকে খেতে দেয় না। গ্রামের শেষ প্রান্তে একটা বাড়িতে কাজ পেয়েছে, কোনো বেতন নয়, কোনো মাইনে নয়। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কাজ করে গর্ভবতী মা, আর খেতে দেয় ভগবানের একটু ছোট্ট বাটিতে করে একটু প্রসাদ। কি গো, গর্ভে সন্তান ধারণ করে ভগবানের প্রসাদই পায়, সবই প্রভুর ইচ্ছা। সে ছেলে তো ভক্ত হবেই, গর্ভ থেকে তৈরি হয়ে আসছে। তো ছোট্ট ছেলেটার গর্ভে আছে, মা ওই প্রসাদী একটু করে পায়। দিন যায় মাস যায়, দেখতে দেখতে 10 মাস 10 দিন পর মার কোল আলো করে একটা ফুটফুটে পুত্র সন্তান এলো। মা আমার তার নাম রেখেছিল বিহারী লাল। একদিনের বাচ্চাটাকে ওই ঘরে রেখে কখনো কোনোদিন কোলে কোলে নিয়ে লোকের বাড়ি কাজে যায়। আর ছেলেটা দিনে দিনে বড় হয়, মা যা পায় মা ছেলেটাকে খাইয়ে দেয়। ওই ছোট্ট বাটিতে করেই খাবার, কোন দিন মা ছেলে ভাগাভাগি করে খায়। এক ছেলে বড় হয়, খিদেও তো বেড়ে যায়। যখনই খিদে বেড়ে যায়, মা ইচ্ছা করে বলে, বাবা আজকের আমার খিদে নেই। কি গো, মায়ের মতো কষ্ট কেউ সহ্য করতে পারবে? দেখবেন মা, পৌষ মাসের সময় সন্তান জন্ম দিয়েছো, বারবার রাতের বেলা উঠে পায়খানা প্রস্রাব বদলাতে হয়, ছেলেকে দুধ গরম করে খাওয়াতে হয়। কোন কোন মা রেগে গিয়ে বলে, ঠাকুর এতজনের মরণ হয়, আমার কেন মরণ হয় না? অনেক মা অনেক কষ্ট পায় একটা সন্তান মানুষ করতে গিয়ে। কই কোনো মাকে কোনোদিন বলতে দেখেছে, ঠাকুর এতজনের মরণ হয়, আমার ছেলেটা কেন মরে না? কুসন্তান হয়, কুমাতা কদাপি নয়। ছেলেটার জন্য কত কষ্ট সহ্য করে। ইচ্ছা করে মা বলে, খোকা আমার খিদে নেই, তুই খেয়ে নে। তা বাচ্চা ছেলে তো বুঝতে পারে না, ভাবে মার বোধহয় সত্যি খিদে নেই। কত রাত মা জল খেয়ে কাটিয়ে দেয়, ছেলেটাকে খাইয়ে দেয়। দেখতে দেখতে ছেলেটার বয়স দাঁড়ালো 5 বছর। তো 5 বছরের ছেলেটা মা বিকালবেলা খাবার আনে, তবে খাওয়া হয়। সকাল থেকে ছেলেটা অনাহারে বসে থাকে একটু জল খেয়ে, বিকালবেলা মা খাবার
খাবার আনবে তবে ছেলে খাবে। কিন্তু আজকের ভগবানের লীলাটা দেখেন, যে বাড়িতে কাজ করে কিচ্ছুটি পাইনি, কিচ্ছুটি পাইনি। আর যখন কিছু পাইনি, মা খালি হাতে বিকাল বেলা এসেছে, ছোট্ট বিহারী মার কোমরটা জড়িয়ে ধরেছে। মা গো, বড্ড খিদে পেয়েছে, একটু খেতে দাও না মা। যেই না বলেছে মা খেতে দাও না, ছোট্ট ছেলের কথা শুনে মা ছেলেটাকে বুকে জড়িয়ে ধরে, খোকা একটা কাজ কর বাবা, তুই আজকে রাতটা একটুখানি জল খেয়ে কাটিয়ে দে না। ও মা, সকাল থেকে তো জল খাচ্ছি, কত জল খাবো বলো, আমার যে বড্ড খিদে পেয়েছে, কিছু খেতে দাও না মা। মা মনে মনে করছে আমি আছি বলে ছেলেটা এত কষ্ট পাচ্ছে, কিন্তু যদি আমি আমার ছেলেটার কাছ থেকে চলে যাই, তাহলে আমার ছেলেটাকে অনাথ বলে গ্রামের লোক খেতে দেবে। দেখবেন মা, কোন সন্তানের জন্ম দিয়ে যদি বাবা মরে যায়, মা কিন্তু মানুষ করে। আর বলো, তোমার সন্তানকে জন্ম দিয়ে যদি মা চলে যায়, মানুষ হয় কিন্তু মানুষের মতো মানুষ হবে না। তো আজকে ছোট্ট ছেলেটাকে মা বলছে তুই ঘুমা বাবা, আর মা প্রতিজ্ঞা করলো আমি ওই গঙ্গার জলে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করবো। আর শোন বাবা, কাল সকালবেলা না তুই অনেক খাবার পাবি, এত খাবার পাবি খেয়ে খেতে পারবি না। মা ছেলেটাকে কোলের কাছে নিয়ে মাথায় হাত বুলাচ্ছে, আর হাত বুলাতে বুলাতে ছেলে আমার কখন ঘুমিয়ে পড়েছে। আর যেই না ঘুমিয়ে পড়েছে, মা কি করেছে, ছেলেটার কোলের কাছ থেকে উঠে রাতের অন্ধকারে ভগবানের কাছে গেছে। ভগবানের কাছে গিয়ে জানাচ্ছে, দয়াময় রইল আমার ছেলেটা তোমার চরণে, ওকে তুমি দেখো, আমি আসছি। অন্তিম সময়ে যেন আমার ছেলেটা তোমার চরণ। ওরে বিহারী বিদায় গৌরঙ্গে বারন্তে ঘুরি। ওরে আমি চলে আমি চলে যাই, ওরে আর কোনো দিন তোর কাছে ফিরে আসব না। রইল আমার আমি চলে যাই, ওরে বিহারী ভগবানের চরণ দুটো ধরে বলছে, প্রভু আমার ছেলেটাকে রেখে আমি আসছি তোমার আমার চরণে। জীবনী নদীর হরি বল। নাইয়া আমারে ভাবের খেলা সঙ্গ হলে একেবারে দিও পারে করিয়া আমার জীবনের নদীরে নাইয়া। আমার ছেলেটা রইল প্রভু জীবন নদী নইয়া ভবের খেলা সঙ্গ
বেঁধেছিলাম বাসা এই কামনা বাসনা